আমি ভেবেছিলাম দাদা ফোরে পড়ে, দাদা তো ওয়ানেও পড়ে না। আমরা বুঝে গেছি কি হচ্ছে। আচ্ছা আবারও দেখাবো, মজা হচ্ছে, আবার দেখাবো। ঠিক আছে, তাহলে আরেকটা শব্দ ট্রাই করে দেখি দাদা কি বলে। যা দেখতে সবাই দেখবো, দাদাকে আগে দেখাবো না। দেখো তো উচ্চারণ করা যায় কিনা, দেখুন তো উচ্চারণ করা যায় কিনা। দাদাকে দেখানো যাবে না আগে, দাদার পেছন থেকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তো। আচ্ছা এবার দাদাকে দেখি। দাদা আবার আরেকটা শব্দ দেবো, আপনি এটা উচ্চারণ করে সবাইকে শোনাবেন। উল্টাই লাগানো, এটা সোজাই হবে। আপুল সস, আপুল সস, সো এসো সস, আপুল সস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি সময় তো আর ওই প্রাইমারি স্কুলে রাখা যাবে না, তার তো এখানে অনেক কাজ করতে হবে, তাই তো? তার স্মৃতি আবার ফিরিয়ে আনো ম্যাজিশিয়ান। দাদাকে এইভাবে রেখে দেই, কি বলো? বিশ্বাস করে এরপর দাদা আর কোনদিন ইংরেজি পারবেন না যদি এইভাবে রেখে দিই। থেকে যাক, এইভাবে থেকে যাক, এটাই ভালো হবে। না বলছে সবাই। ঠিক করে দাও, ঠিক করে দাও, তাকে তো অনেক কাজ করতে হবে এখানে। এরকমই থাকবে, তাই কোনো বলছে এরকমই থাক দাদা। তাহলে কি করব? সবাই মিলে বলতে হবে, যেদিকে সংখ্যাগরিষ্ঠ হবে তাদের কথা শুনবো আমরা। কোন দিকে? এরকমই থাকবে। দেখছি দাদা কে কে ভালো চাই। দাদাও চিনতে পারছে যে কে কি বলছে, শুনছে কিন্তু সবই। রানীকে পানি দেবো।